गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा ओ मायेरा, जीवन के यदि शांतिर पथे निये जेते हय তাহলে জীবনের ভিতটাকে শক্ত করতে হবে। আর এই ভিত যদি শক্ত হয় তাহলে সেটি 10 তলা বিল্ডিং ধরে রাখার ক্ষমতা রাখবে। আর যদি ভিত নড়বড়ে হয় তাহলেই সর্বনাশ। সেই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র শিশু শিক্ষার উপর জোর দিলেন। তিনি বাণী দিলেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতিতত, পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলেই হয় সাম্যপ্রাণ। একটি সন্তানের মধ্যে এই মাতৃভক্তি জাগাতে গেলে আমাদেরকে কিন্তু ছোটবেলা থেকেই তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ওই ভিতটা আগে শক্ত করতে হবে। সব সময় মাথায় রাখতে হবে নরম কাদা দিয়ে কিন্তু সহজে মূর্তি বানানো যায়। তাকে যেমন ভাবে চাইবেন সেই মতো গড়তে পারবেন, কিন্তু কাদাটি যখন শুকিয়ে যায়, যখন সেটা শক্ত হয়ে যায়, তখন আর তাকে মনের মতো বানাতে পারবেন না। তাই তো আমাদেরকে আগে জানতে হবে ছোটবেলা থেকে একটি শিশুকে কেমন ভাবে শিক্ষিত করতে, কি কি শেখাতে হয় তাকে। একটি শিশুকে সুশিক্ষিত করতে গেলে তার মা বাবার ভূমিকা কি কি, কোন কোন দায়িত্ব পালন করতে হয়, এগুলি প্রত্যেক মা বাবাকেই কিন্তু জানতে হবে। তবেই প্রত্যেকটা সন্তান মানুষ হবে, দেশের এবং দশের একজন হয়ে উঠবে। সাধু রামপ্রসাদের গানে আছে, মা হওয়া কি মুখের কথা, কেবল প্রসব করে হয় না মাতা। এই যে আমরা সুসন্তান লাভ করতে চাই, সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চাই, সন্তানকে ভালো করে গড়ে তুলতে চাই, মানুষের মতো মানুষ করে তুলতে চাই, কিন্তু এটা এত সহজ ব্যাপার নয়। সন্তানকে যদি প্রকৃত মানুষের মতো মানুষ করতে হয় তার আগে মাকে প্রকৃত মা হয়ে উঠতে হবে। এবং শুধুমাত্র মা হয়ে উঠলে হবে না, বিবাহ থেকে শুরু করে সমস্তটাই কিন্তু ঠিক করতে হবে। তবেই একজন সন্তান প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে। সেই সন্তান প্রকৃতরূপে দেশের এবং দশের একজন হয়ে উঠতে পারবে। এ বিষয়ে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। আলোচনাটা কিন্তু অতি অবশ্যই খুবই মনোযোগ সহকারে শুনবেন। বর্তমান যা পরিস্থিতি, প্রত্যেকটা সন্তানকে যদি মানুষের মতো মানুষ করা না যায় তাহলে কিন্তু এই জগৎ সংসার ছারখার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই যে অত্যাচার কুকর্মে চারিদিকে ভরে যাচ্ছে, সমাজ কলুষিত হচ্ছে, এর থেকে মুক্তির কিন্তু একটাই উপায়, সেটা হলো বাবা মাকে সঠিক সন্তানের জন্ম দিতে হবে এবং সঠিকভাবে তাদেরকে মানুষ করতে হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে প্রজনন তত্ত্ব এবং সন্তান চর্যা, এই যে দুটো বিষয়, এই দুটো আমাদের অতি অবশ্যই কিন্তু জানতে হবে। তিনি বলছেন, মা মানে যিনি সন্তানের জীবন পরিমাপিত করে দেন, যেমনটি মেপে দেন সন্তান তেমনতরই হয়। মূর্তি অঙ্কন যেমন ভাস্কর বা শিল্পীর মনোভাব ও দৈহিক প্রস্তুতির উপর নির্ভর করে, তেমনি সন্তান জন্মদানের ব্যাপারেও পিতার চেয়ে মায়ের মনোভাব ও দৈহিক প্রস্তুতির উপর নির্ভর করে বেশি। তাই সন্তান গর্ভে ধারণ করবার বহু পূর্বে থেকেই সন্তানের মাকে সন্তান চর্চার প্রস্তুতি নিতে হয়। সবার প্রথম হচ্ছে বিবাহ। এই বিবাহ সম্বন্ধে আমরা অলরেডি আলোচনা করেছি, কেমন বিবাহ করতে হয়, কোন নিয়ম মেনে বিবাহ করতে হয়, পাত্র পাত্রী কিভাবে নির্বাচন করতে হয়, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তারপরে কিন্তু সুষ্ঠু বিবাহ সম্পন্ন হতে পারে। তারপরেই আসে গর্ভাধান। পুরুষ ও নারীর মিলনের মাধ্যমে সন্তান গর্ভে আসে। গর্ভাধান অর্থে গর্ভে ধারণ করা। স্বামী স্ত্রীর মিলন মুহূর্তে লক্ষ লক্ষ আত্মা জন্মগ্রহণ করবার জন্য উপস্থিত হয়। কি আগে প্রবেশ করবে এই নিয়ে লেগে যায় কারাকারি, ঠেলাঠেলি। তাদের মধ্য থেকে স্ত্রী যেভাবে স্বামীর গুণে গুণান্বিত হয়ে আদরে সোহাগে অনুরাগে স্বামীকে উদ্দীপিত করে তোলে, স্বামীর সেই ভাব সম্পন্ন আত্মাটি মাত্র স্ত্রীর গর্ভে প্রবেশ করে। বিভিন্ন ওয়েভলেন্থের তা বহু বৈদ্যুতিক তরঙ্গ মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে, কিন্তু বেতার গ্রাহক যন্ত্রটি বা রেডিও রিসিভার যে বিশেষ ফ্রিকোয়েন্সিতে বাঁধা আছে সেটিকেই মাত্র সে যেমন গ্রহণ করে, ঠিক তেমনি পুরুষের বীজ কোষান্তগত যোনির ভিতর বিভিন্ন গুণের সমাবেশ থাকলেও স্ত্রী যেভাবে স্বামীকে উদ্দীপিত করতে সমর্থ হয়, মাত্র সেই গুণেরই সঞ্চার সন্তানে সম্ভব হয়ে ওঠে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করলে গর্ভাধান সম্বন্ধে বলা যেতে পারে স্ত্রীর ডিম্বকোষ থেকে আসা ডিম্ব এর সঙ্গে
শুক্রকীটের মিলন। এই মিলনটা হয় জরায়ু থেকে আসা ডিম্ববাহী বা নলের মধ্যে। তারপর ফেলোপিয়ান টিউবের মধ্য দিয়ে ধীরে ধীরে জরায়ুর মধ্যে চালিত হয় এবং সেখানে বড় হতে থাকে। একেই বলে জাইগোট ফর্ম করা। এর দ্বারা অনুমিত হয় যে পুরুষই হোক আর নারী হোক, তা কিন্তু পুরুষ ও নারী সূক্ষ্ম দেহের সম্মিলিত তনু। আর তাই পুরুষ একা অর্ধেক ও নারী একা অর্ধেক, দুয়ে মিলে পরিপূর্ণ জীবন। পুরুষের মধ্যে পুরুষ নারী দুই আছে, নারীর মধ্যেও নারী পুরুষ দুই আছে। আবার পুরুষের শুক্রাণুর মধ্যে পুরুষ নারী দুই জন্মায়, নারীর গর্ভেও নারী পুরুষ দুই জন্মে। কিন্তু জাতক কেমন হবে তা নির্ভর করে নারীর ওপর। স্বামীর প্রতি স্ত্রীর যেমনটি শ্রদ্ধাভক্তি ও সেবা পরায়ণতা, সন্তানও তার গর্ভে তেমনই আসে। এই হলো বিধির বিধান। আচার্য দশবিধ সংস্কারের প্রথম সংস্কার হলো গর্ভধান, অর্থাৎ সন্তান গর্ভে ধারণ করার সংস্কার। স্বামী স্ত্রীর মিলন একটি নিছক ছেলে খেলা নয়, এর গুরুত্ব কিন্তু বিরাট। যে বিধানের ভিতর দিয়ে মনুষ্য জাতির সৃষ্টি, বংশের ভবিষ্যৎ, দেশ ও জাতির কল্যাণ যাতে নিহিত, সেই বিধান সম্বন্ধে সম্যক অবহিত না হয়ে শুধু ভোগ বিলাসের উপকরণ মনে করলে যে কত বড় ভুল হবে তা ধারণা করা যায় না। আমরা ভালো চাই, আমার ছেলে বিদ্বান হোক, চরিত্রবান হোক, দীর্ঘায়ু হোক, সুখে থাক, বংশের মুখ উজ্জ্বল করুক, এটা আমরা চাই। কিন্তু চাইলেই হবে না। এই ইচ্ছাকে মুক্ত করতে হলে তার জন্য বাস্তবভাবে আমাদের করণীয় কিছু আছেই। কৃতিমান বলিষ্ঠ সৎ বংশধর লাভ করতে হলে সর্বপ্রথমেই চাই সুষ্ঠু সমীচীন বিবাহ, এবং অর্থাৎ মনোবৃত্তি অনুসারে স্ত্রী গ্রহণ। যে আধারে গর্ভধান সার্থক হতে পারে, মেয়ে ছেলে হলেই যে তাকে বিবাহ করা যাবে বা পুরুষ হলেই যে তাকে স্বামী রূপে বরণ করা যাবে তা ঠিক নয়। নারীকে মনে রাখতে হবে, আমি যাকে স্বামী বলে বরণ করব তিনি যেন বর্ণে বংশে বিদ্যায় বয়সে আচার আচরণে সব দিক দিয়ে আমার বরণীয় বা শ্রেষ্ঠ হন। আমি যেন তাকে ভালোবেসে সেবা করে সন্তুষ্ট থাকি, তার তাড়ন পীড়ন ভৎসনাতে অটল থেকে তাকে দেবতা জ্ঞানে ভক্তি করতে পারি। কোনরূপ প্রলোভনেও আমি যেন তার থেকে বিচ্যুত না হই। স্বামীর গৌরবে, স্বামীর ব্যক্তিত্বে যে নারীর বুক ভরে যায়, তার গর্ভে সুসন্তান আসাই স্বাভাবিক। আর এই হচ্ছে গর্ভধানের প্রাথমিক প্রস্তুতি। রাজা দশরথের 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। কিন্তু কোন রানীর গর্ভেই সন্তান হয় না। তখন ঋষি গুরু বশিষ্ঠের উপদেশে রাজা দশরথ পুত্র কামনায় বিহিত যাগযজ্ঞের অনুষ্ঠান করেন এবং পুত্র লাভ করেন। এইরূপ যজ্ঞানুষ্ঠানের ভিতর দিয়ে অনেক রাজাই পুত্র লাভে সমর্থ হয়েছিলেন। পুরাণ আদিতে এরূপ অনেক গল্প শোনা যায়। ঈশ্বরাভিমুখীনতা নিয়ে গুরু নির্দেশিত বিহিত ব্রত অনুষ্ঠানাদি সমাপন করে সুসজ্জিতা হয়ে সৎ মনোভাব সম্পন্ন হয়ে স্বামী গমন এবং আদর সোহাগে অনুরাগে স্বামীকে উদ্দীপিত করে তার নিকট থেকে সুসন্তান গ্রহণ করা, এই হলো গর্ভধানের তাৎপর্য। পিতা থেকে সন্তান পায় অস্থি স্নায়ু মজ্জা এবং মার থেকে পায় ত্বক মাংস রক্ত। এর দ্বারা অনুমান করা যায় যে পিতার থেকে মানসিক দোষগুণ এবং মা থেকে শারীরিক দোষগুণ সন্তান অধিক বর্তানো সম্ভব। ফলের বীজ থেকে কোনো জাত বা তার নিরূপণ করা যায়, কিন্তু ফলের বৃদ্ধি বা গ্রোথ নির্ভর করে মাটির ওপরে। মা যেমন করে সন্তান গ্রহণ করেন এবং পুষ্ট করে তোলেন, সন্তান তেমন হয়। পিতা বা পূর্বপুরুষের গুণাবলী বংশধরে সঞ্চারিত হয় তখনই যখন স্ত্রী স্বামীর গুণাবলীতে আকৃষ্ট হয়ে স্বামী গমন করে। নচেত যেখানে স্বামীকে স্ত্রী অশ্রদ্ধা করে সেখানে স্বামীর গুণাবলীর স্ফুরণ সন্তানে হয় না। বংশধরের মধ্যে বংশের ধারাকে খুঁজে পাওয়া তখনই অসম্ভব হয়। অতএব আমার স্ত্রী যদি প্রকৃতই আমার না হয়, অর্থাৎ আমার মনোবৃত্তি না হয়, তাহলে আমার ছেলে যে কতদূর আমার হবে তা বলা কঠিন। এই হলো প্রজনন রহস্য। এরপরেই আসে পুংসবন। আর্য দশবিধি সংস্কারের দ্বিতীয় সংস্কার হল পুংসবন। পুং সুজতে অনেন, অর্থাৎ যাহাতে উত্তম পুত্র সন্তান লাভ করা যেতে পারে। সাধারণত বেশিরভাগ মানুষই পুত্র সন্তান কামনা করে। এর দুটো কারণ। প্রথমত, মেয়ে বিয়ে দিলেই পরের হয়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে মেয়ে বিয়ে দিতে প্রাণান্তকর অবস্থা, খুব কষ্ট লাগে, তাই কথায় বলে কন্যা দায়। পুত্রের ভিতর দিয়ে বংশের ধারা জীবন্ত হয়ে থাকে, তাই কথায় বলে কন্যা দায়। পুত্রের ভিতর দিয়ে বংশের ধারা জীবন্ত হয়ে থাকে, তাই নরনারী নির্বিশেষেই সাধারণত পুত্র সন্তান কামনা করেন। পুত্র সন্তান জন্মানোর উপায় সম্বন্ধে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার নারীর পথে নামক পুস্তকে প্রশ্নোত্তরে বলেছেন, স্ত্রী যদি পুরুষের কাছে সাবমেশিভ বা বশীভূত হয়, উদ্বোধনশীলা হয়, তার সাহচর্যে পুরুষের পৌরসত্ব উৎকর্ষিত হয়, তবে সেসব ক্ষেত্রে প্রায় পুত্র সন্তান জন্মে। ছেলে জন্মাবার প্রধান ফ্যাক্টর হলো উৎপাদকই এই। শ্রী শ্রী ঠাকুর আরো বলেছেন, দেখা যায় কোন স্ত্রীতে যদি পুরুষ
আন্দোলন হয়, অর্থাৎ নিজত্ব হারিয়ে ফেলে। আর পুরুষ যদি তার স্ত্রীতে এমনভাবে আসক্ত হয় যাতে নাকি তার মনে ওই নেগেটিভ অ্যাসপেক্ট বা ঋণাত্মক ভাবই ডেভেলপ করে, তখনই প্রায় দেখা যায় স্ত্রী পুরুষ উভয়ই অল্প বিস্তর অ্যাসিড প্রমিনেন্ট হয় বা অ্যাসিডের প্রাচুর্য হয়। আর এই অ্যাসিড প্রমিনেন্ট হলে দুজনের ভিতর অ্যাসিডের আধিক্য করলেই কন্যা সন্তান জন্মে। তাই পূর্ব থেকে প্রস্তুতি নিতে পারলে, অর্থাৎ অ্যাসিডকে যদি কোনো প্রকারে অ্যালকালাইন অর্থাৎ ক্ষার প্রদান করে তোলা যায়, তাহলে অনেক ক্ষেত্রে পুত্র সন্তান আশা করা যেতে পারে। একবার গর্ভাধান হয়ে গেলে পরে তার সম্ভব নয়। প্রজনন বিজ্ঞানের মতে মানব শরীরে কোষের মধ্যে একটি সোমাটিক সেল অর্থাৎ সাধারণ কোষ এবং অপরটি জেনেটিভ সেল অর্থাৎ জন্ম সংক্রান্ত কোষ আছে। এদের মধ্যে পার্থক্য হচ্ছে জন্ম সংক্রান্ত কোষে একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। পুরুষের বেলা সেই ক্রোমোজোমটা XY আর স্ত্রীর বেলায় XX। যখন ওভান ম্যাচিউর হয় অর্থাৎ পরিণত অবস্থায় আসে, তখন তার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং তার মধ্যে এই যে ক্রোমোজোম X থাকে। কিন্তু পুরুষের বেলা যখন ওই শুক্রকীট পরিণত অবস্থায় আসে, তখন কতকগুলির মধ্যে থাকে X ক্রোমোজোম আর কতকগুলির মধ্যে থাকে Y ক্রোমোজোম। যদি X ক্রোমোজোম ওয়ালা শুক্রকীট ওভামকে ফার্টিলাইজ করে মিলিত হয়, তাহলে সন্তান হবে XX সম্পন্ন অর্থাৎ মেয়ে। আর যদি Y ওয়ালা ক্রোমোজোমটি ওভামকে ফার্টিলাইজ করে, তাহলে হবে XY অর্থাৎ ছেলে। অতএব দেখা যাচ্ছে ছেলে হবে কি মেয়ে হবে তা ওই ফার্টিলাইজেশন অর্থাৎ মিলন সময় স্থির হয়ে যায়। ছেলে বা মেয়ে হওয়া ওভামের উপর নির্ভর করে না, কারণ ওভাম সবই এক জাতীয়। ইহা নির্ভর করে শুক্রকীটের ওপরে। তাই বিজ্ঞান মতে স্বামী স্ত্রীর মিলনের ভিতর দিয়ে যদি সন্তান গর্ভে আসে, তাহলে তখন স্থিরীকৃত হয়ে যায় যে পুরুষ হবে কি নারী হবে। এরপরে যেটা করতে হবে সেটা হলো সীমন্ত নয়ন। নারীর গর্ভধারণের 4 থেকে 6 বা 8 মাস পরে এই সংস্কার প্রতিপালিত হয়। সীমন্ত নয়ন মানে সীমন্ত বা শীতে ঊর্ধ্বে নেওয়া বা তুলে দেয়া। ওই সময় থেকে মেয়েরা শীতেতে সিঁদুর পরে না এবং ভুলেও স্বামী গমন করে না। এর আসলে উদ্দেশ্যই হলো ব্রহ্মচারিণীর মতো জীবন যাপন করা, কেননা ওই সময় গর্ভস্থ ভ্রূণ পুষ্ট বর্ধিত হয়ে ওঠে। এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অতি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শোনা লাগে। মায়েরা যদি এই অবস্থায় সাজসজ্জা বিলাস বাসন আমোদ প্রমোদে দিন কাটায় এবং ওই সময় যদি যৌন সংসবে আসে, তাহলে গর্ভস্থ ভ্রূণের শরীর গঠনের দিকে যেমন বাধা সৃষ্টি হতে পারে, তেমনি মায়ের ওই মনোভাব সন্তানের মনে দৃঢ় ছাপ অঙ্কিত করে। এরপরে উত্তর জীবনে জাতককে ইন্দ্রিয় পরবশ করে তুলতে পারে। তার জন্য মায়েদের ওই সময় সৎ চিন্তা, সৎ গ্রন্থাদি পাঠ, সৎ আলোচনা ইত্যাদি করে আনন্দে সময় অতিবাহিত করা প্রয়োজন। ক্রোধ, হিংসা, পরনিন্দা ইত্যাদি হতে দূরে থেকে পরিচ্ছন্ন পবিত্রভাবে থাকা বিধেয়। সহজপাচ্য পুষ্টিকর খাদ্য গর্ভিণীর পক্ষে উপযুক্ত। বেশি পরিশ্রম, ভারী দ্রব্য তোলা বা টানা ভালো নয়, আবার একেবারে পরিশ্রম না করাও ভালো নয়। মধ্যপন্থা অনুসরণীয়। অভিজ্ঞ মায়েদের নিকট থেকে গর্ভিণীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার নীতিবিধি ভালোভাবে জেনে নিয়ে তেমনভাবে চলাই সমীচীন। এর পরের কাজ হচ্ছে জাতকর্ম। প্রসবের ব্যাপারে স্বাভাবিকভাবে প্রসব হয় ভালো। একমাত্র নিরুপায় ক্ষেত্রে অপারেশন করা ছাড়া সর্বক্ষেত্রে যাতে স্বাভাবিকভাবে প্রসব হতে পারে এমন ব্যবস্থা করা উচিত। অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের ব্যবস্থায় পূর্ব থেকে মাঝে মাঝে 2-1 মাত্রা ঔষধ ব্যবহার করলে সুফল পাওয়া যায়। এই আঁতুড় ঘর নিয়ে কিন্তু বিশেষ কিছু বিধিবিধান মেনে চলতে হয়, এটা কিন্তু খুবই দরকারি। এই আঁতুড় ঘর বাসগৃহ থেকে কিছু দূরে এবং তা পরিষ্কার পরিচ্ছন্ন, রোগ জীবাণু বিবর্জিত ও আলো হাওয়া উত্তম রূপে যাতে লাগে এমন হওয়া উচিত। অভিজ্ঞ ধাত্রী নিযুক্ত করা লাগে এবং প্রসবের পর বিশুদ্ধভাবে সন্তানের নাড়ি কাটা জাতকের প্রসূতির মঙ্গলের জন্য যা যা করণীয় তাই করাই জাতকর্ম। তো এইভাবেই কিন্তু একটা সন্তানকে সুন্দর সুষ্ঠুভাবে জন্ম দেওয়া যায়। পিতা মাতা দুজনের কিন্তু কর্তব্য। এই গর্ভে থাকাকালীন যে যে কর্তব্যগুলো করা দরকার সেগুলো আপনাদের সামনে আলোচনা করলাম। তারপরে কিন্তু সন্তানকে সঠিকভাবে মানুষ করার আরো বেশ কিছু বিধিবিধান রয়েছে। এই ছোটবেলায় যখন শিশু কথা বলতে পারে না, তখন কিন্তু বেশ কিছু বিধিবিধান আমাদেরকে মেনে চলতে হয়। ছোট্ট শিশু কথা বলতে পারে না, আমরা মনে করি শিশু বোধহয় কিছু বোঝে না। সবার আগে এই ধারণাটাকেই চেঞ্জ করতে হবে।
এ কথা কিন্তু ঠিক নয়। পিতামাতার সমস্ত ক্রিয়াকলাপ হাবভাব তারা লক্ষ্য করে এবং তার মধ্য থেকে যা শেখা তাই শেখে। তাই পিতামাতার এমন কোনো অশোভন আচরণ শিশুর সামনে করতে নেই যাতে করে শিশু কোনো খারাপ শিক্ষা পায়। এ সম্বন্ধে একটা গল্প আছে। একদা রাত্রিকালে অর্জুন সুভদ্রা দেবীকে চক্রব্যূহ ভেদের কৌশল বর্ণনা করছেন। সুভদ্রা দেবী শুনছেন। অভিমন্যু তখন মাতৃগর্ভে। ওই অবস্থায় চক্রব্যূহ ভেদের কৌশলটি অভিমন্যুর মানুষপাটে অঙ্কিত হয়ে রইল। কিন্তু অর্জুন যখন ব্যূহ থেকে নিষ্ক্রান্ত হবার কৌশল বর্ণনা করতে লাগলেন তখন সুভদ্রা দেবী ঘুমিয়ে পড়েছেন। সে কথা তাঁর কর্ণগোচর হলো না। ফলে অভিমন্যু ব্যূহ থেকে নিষ্ক্রান্ত হবার উপায়টি জানতে পারলেন না। সুভদ্রা দেবী যদি ঘুমিয়ে না পড়তেন তাহলে অভিমন্যু জাগ্রত মনে এই কথা অঙ্কিত হয়ে থাকত, আর কুরুক্ষেত্রে মহাযুদ্ধ অভিমন্যুর মৃত্যু কখনো হতো না। মাতৃগর্ভে অবস্থানকারী শিশুও যদি পিতামাতার কথা শুনে শিক্ষালাভ করতে পারে তাহলে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সে যে পিতামাতার আচার আচরণ দেখে তা শিখবে, এ আর বিচিত্র কি। শিশুকে তাই সবসময় কোলে কোলে রাখা ভালো নয়। শিশু যখন আদো আদো কথা বলতে শেখে তখন ওতেই সৎ অর্থাৎ জীবনীয় আচার আচরণ নিজেরা করে তাদের শিক্ষা দিতে হয়। বাঁশ কাঁচাকালে নোয়ানোই সহজ, পেকে গেলে আর কিন্তু তাকে নোয়ানো যায় না। 5 বৎসরের পূর্বে শিশুর হাতে খড়ি দিতে নাই। শিশু তার স্বভাবে সহজে যদি কিছু শেখে শিখুক, কিন্তু জোর করে অপরিণত অবস্থায় তাদের ইচ্ছার বিরুদ্ধে লেখাপড়ার বোঝা চাপিয়ে দিয়ে তাড়াতাড়ি বিদ্যা দিগ্গজ করার প্রচেষ্টা করা অবিধেয়। শিশু কোনো কারণে কাঁদলে অনেক মায়েরা তাদের মুখ টিপে ধরে, মেরে ধরে একাকার করে। ওইরূপ জোর জবরদস্তি করে শিশুর মুখ বন্ধ করা অত্যন্ত গহিত আচরণ। যখন শিশুরা দুষ্টুমি করবে বা কেমন লক্ষ্মী ছেলে একটুও কাঁদে না, এরও ভক্তি করে তাদের বশে আনতে হয়। শিশু মনে অনেক কিছু জানবার আকাঙ্ক্ষা জাগে। পিতা মাতার কাছে তারা প্রশ্নও করে, কিন্তু অনেকে সে প্রশ্নের সদুত্তর দেয়া দূরের কথা ধমক দিয়ে তাদের মুখ বন্ধ করে দেয়। ছেলেদের জানবার আগ্রহ খুবই ভালো লক্ষণ। ধৈর্য ধরে তাদের প্রশ্নের সদুত্তর দেয়া কর্তব্য। ভয় দেখিয়ে তাদের জানার আকুতি নষ্ট করে দিলে তাদের অকল্যাণ হবেই হবে। পিতামাতার সর্বপ্রথম ও সর্বপ্রধান কর্তব্যই হলো ছেলে মেয়েদের ঈশ্বর তথা ইষ্টমুখী করে তোলা। ইষ্টের জীবনীয় নীতিবিধি তাদের চলন চরিত্রে রপ্ত করে দেয়া পিতামাতারই পবিত্র দায়িত্ব। শুধু মুখে উপদেশ দিলে ছেলে মেয়েরা তা গ্রহণ করতে চায় না। নিজেরা সদাচরণ অভ্যস্ত হলে তা দেখে ছেলেরা আপনিই শেখে। ছেলে মেয়েরা যখন দেখে মা বাবাকে প্রণাম করছেন, বাবা যা বলেন মা তাই করেন, বাবা মা দুজনেই আবার ঠাকুর দেবতা প্রণাম করেন, তাদের মুখে বলার প্রয়োজন হয় না। স্বতঃস্ফূর্ত প্রেরণায় এই আচরণ দেখেই তারা অনুকরণ করে, অনুসরণ করে। ছেলে মেয়ের সামনে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ করা খুবই অশোভন। এতে ছেলে মেয়ের মনে পিতামাতার প্রতি অশ্রদ্ধা জাগে, পরিণতি হয় অধঃপতন। মায়ের কর্তব্য পিতার প্রতি যাতে সন্তানের শ্রদ্ধাভক্তি বাড়ে এমনতর বলা ও ব্যবহার করা, আর পিতার কর্তব্য মার প্রতি যাতে সন্তানের শ্রদ্ধাভক্তি বাড়ে এমন বাক্য ব্যবহার করা। আমরা ভুল করে অনেক সময় ছেলে মেয়েদের নিজের দিকে টানতে চেষ্টা করি। আমি যা বলি তাই করো বলে আয়ত্তে আনতে সচেষ্ট হই, তাই ফল হয় উল্টো। কারণ আত্মকেন্দ্রিক বাক্য ব্যবহার তাদের আত্মকেন্দ্রিকতাকেই শিক্ষা দেয়। পরার্থপরতাই মানুষকে মহৎ উদার করে তোলে। তাই মা যখন বলেন বাবার কথা শোনো আর বাবা যখন বলেন মার কথা শোনো, তখন তা কার্যকরী হয়। কুমারী মেয়েদের পিতার প্রতি অনুরক্তি, পিতার সেবা, সাহচর্য, পিতার সহিত আলাপ আলোচনা, এক কথায় বাপ নেউটা হওয়া শুভ লক্ষণ। পক্ষান্তরে ছেলেদের মা নেউটা হওয়া খুব ভালো। মাকে না দেখলে ছেলে জগৎ অন্ধকার দেখে, দুরন্তপনা থমকে যায়, এগুলো বড়ই সুলক্ষণ। মায়ের মুখে হাসি ফোটাবার জন্য যখন ছেলে উদগ্র হয়ে ওঠে, মায়ের তুষ্ট পুষ্টির জন্য ছেলে যখন শত দুঃখ কষ্ট বরণ করতে সচেষ্ট হয়, সেই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, স্যার আশুতোষ মুখোপাধ্যায় প্রভৃতি জ্বলন্ত উদাহরণ। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত। মায়ের প্রতি টান যার যত বেশি তার বৃত্তি প্রবৃত্তি তত নিয়ন্ত্রিত। তাই মাতৃভক্তি ছেলের জীবনে বিধাতার আশীর্বাদ। আর যে ছেলের পিতৃ মাতৃভক্তির সহিত ইষ্টানুরাগ জলজলে হয়ে ওঠে, তাকে নষ্ট করতে পারে দুনিয়ার এমন কোনো শক্তি নাই। ভক্ত শ্রেষ্ঠ মহাবীর হনুমানই তার প্রকৃষ্ট উদাহরণ। শ্রদ্ধা ভক্তির বীজ যে ছেলে মেয়েদের মধ্যে শতই অঙ্কুরিত হয় তারা ভাগ্যবান। যাদের ভিতর ওই ঐশী চেতনার অভাব, পিতামাতার কর্তব্য তাদের ভিতর ওই দেবতা জাগ্রত করে দেয়া। মানুষের সত্যিকার উপকার করতে হলে এর মতো উপকার আর নেই। তাই শাস্ত্রে আছে অন্নদান, বস্ত্রদান, অর্থদান, এমনকি বিদ্যাদানের চেয়েও ধর্মদান শ্রেষ্ঠ। পয়সা বা লজেন্স বিস্কুটের লোভ দেখিয়ে ছেলে মেয়েদের নিকট থেকে সেবা নেওয়া অনুচিত। এতে তাদের
লোভ প্রবৃত্তিকেই উস্কে দেয়া হয়। ভক্তি মিশ্রিত সেবা দেওয়ার প্রবৃত্তি জাগে না। ছেলে মেয়ে যখন নিজে থেকে কাউকে কিছু দিতে আসে বা কোনো সৎ কাজ করে আসে, তখন তাদের বাহবা দিতে হয়। তাতে তাদের দেবার প্রবৃত্তি ও ভালো করার প্রবৃত্তি জাগ্রত হয়ে থাকে। ভালো করতে গিয়ে ঠকে এলেও তাদের ঘাবড়ে দিতে নাই, বরং রোগ বাড়িয়ে দেবার প্রেরণা দিতে হয়। এরূপ সৎ প্রেরণা উদ্দীপ্ত হয়ে মানুষ অসাধ্য সাধন করতে শেখে। পিতামাতার বংশ গরিমা, দেশের গরিমা, জাতির গরিমা সশ্রদ্ধ ভাবে ছেলের সম্মুখে তুলে ধরতে হয়, যাতে চারিত্রিক দ্যুতি সংবর্ধিত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে গুরুজনদের উপযুক্ত সম্মান প্রদর্শন করা, তাদের সহিত বিনীত ভাবে বাক্যালাপ করা, আদেশ নির্দেশ পালন করা ইত্যাদি সদ্গুণগুলি চরিত্রে রপ্ত করে দিতে হয়। খারাপ দিকে ছেলের ঝোঁক দেখলে প্রয়োজন মতো কঠোর হয়ে শাসন করাও লাগে। তাই বলে যখন তখন শাসন করা, গালমন্দ করা, মারধর করা কখনোই উচিত নয়। বেশি আদর ও বেশি শাসন দুই অসঙ্গত। বেশি আদরে ছেলেরা অলস, অকর্মণ্য, ভোগলিপ্সু হয়ে পড়ে, আর মারধর করে শাসন করলে তাদের কুবুদ্ধি মাথাচাড়া দিয়ে ওঠে, সত্য গোপন করতে সচেষ্ট হয়। ছেলেদের সর্বদা সৎ সাহস দেয়া ভালো, কখনো ভয় দেয়া উচিত নয়। বাপে মারলে ছেলের পক্ষ নিয়ে মা অনেক ক্ষেত্রে প্রতিবাদ করে। এরূপ আচরণ করা মঙ্গলকর হয় না। ছেলে যদি দোষ নাও করে, তবুও তাকে বুঝিয়ে বলতে হয়, উনি রাগ করেছেন, অমন কাজ তুমি কখনো করো না। অনেক পিতা ছেলেকে অল্প বয়সী কোনো আশ্রমে বা কোনো আত্মীয় বা অপর কারোর বাড়িতে রেখে পড়াশোনার ব্যবস্থা করেন। এতে শুভের চেয়ে অশুভটাই বেশি হয়ে থাকে। ছেলে বাপ মার কাছে যত বেশি দিন থাকতে পারে, ততই তাদের চরিত্র গঠনের পক্ষে সুবিধা হয়। অপরের কাছ থেকে পয়সা বা খাদ্যবস্তু চেয়ে নেওয়া ছেলে মেয়েদের অনুচিত। এতে লোভ প্রবৃত্তি উস্কানি পেয়ে তাদের জাহান্নামের পথে নিয়ে যায়। পিতা মাতার এ বিষয়ে খরদৃষ্টি রাখা অতি অবশ্যই কর্তব্য। কুমারী মেয়েদের একটু বড় হলে বাপ ভাই ছাড়া অন্য পুরুষকে স্পর্শ করা, হাতে হাতে পান জল ইত্যাদি দেয়া বা কারোর কাছ থেকে কিছু নেওয়া অনুচিত। অনেক কুচরিত্রের লোক মেয়েদের এটা ওটা দিয়ে খাতির জমাতে চেষ্টা করে। প্রথম থেকে সাবধান হওয়া দরকার। মেয়েদের বৈশিষ্ট্য যাতে বর্ধনশীল হয়ে চলে, এমন চলনায় ছোটবেলা থেকেই তাদের নিয়ন্ত্রিত করা পিতামাতার কর্তব্য। এরপর তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষা দিয়ে তারপরেই আসে বিবাহ সম্বন্ধে। আর্য দশবিধি সংস্কারের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সংস্কার হলো বিবাহ। এই বিবাহ সম্বন্ধে পরবর্তী ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আরও স্পষ্টভাবে আলোচনা করব। কেননা বিবাহটা এমন একটা ভাইটাল জিনিস যেটি আমাদের প্রত্যেকেরই জানতে হবে। এই বিবাহ যদি একবার ভুল হয় তাহলে সারা জীবন চোখের জল ফেলতে হবে। এই বিবাহটা যদি একবার আমরা ভুল করে এতটুকু যদি এটাতে খামতি রেখে দিই, তাহলে কিন্তু সারা জীবন জ্বলতে হবে, সারা জীবন কাঁদতে হবে। আর এ কাঁদার কোনো শেষ নেই, এ ভোগার কোনো শেষ নেই। এটা সারা জীবন চলতে থাকবে যতদিন না মৃত্যু আমাদেরকে গ্রাস করে। তাই বিবাহ সম্বন্ধে আমাদের কিন্তু প্রত্যেকেরই অবগত হওয়া লাগে। আর বিবাহ যদি না ঠিক হয় তাহলে কোনো কিছুই কিন্তু ঠিক হবে না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, মোটামুটি ভাবে আমরা জানলাম কিভাবে একটা সন্তানকে প্রকৃত রূপে সুসন্তানে পরিণত করা যায়, কোন সময়ে কেমন কর্ম পিতামাতার করতে হয়, তার গর্ভে ধারণ করা থেকে কেমন শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে তুলতে হয়, এছাড়া ছোটবেলা থেকে তাদেরকে কিভাবে মানুষ করে তুলতে হয়, এটা কিন্তু আমরা জানলাম। ছোটবেলায় তাকে যদি না প্রকৃত রূপে ধর্মপথে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু সেই সন্তান সহজে ভালো মানুষ হয়ে উঠতে পারে না। বর্তমান যুগে যেভাবে অজাচার কলুষতা বেড়ে গিয়েছে, তাদেরকে সঠিকভাবে গার্ড করতে গেলে সঠিক বেড়াজালের কিন্তু দরকার, আর সেটা হলো ধর্মের বেড়াজাল। আর প্রকৃত রূপে তাকে ধর্মের যে আদর্শ পথ, সেই আদর্শ পথকে ধরিয়ে দিতে হবে, সেই পথেই যেন সে চলতে পারে। এইভাবেই কিন্তু একটা সন্তান সুসন্তানে পরিণত হতে পারে। আর তার আগে থেকেই কিন্তু সেই কর্মগুলোকে প্রত্যেকটা পিতামাতার করতে হবে, যাতে আত্মা প্রবেশ করতে পারে। সেটা কিন্তু সবার আগে লক্ষ্য রাখতে হবে। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।